শুধু শোনার সময় শুনতে ভালো লাগে। তবে আমি কিছু প্রশ্ন লিখেছি, যে প্রশ্নগুলো আমি যদি আপনাদের সম্মুখে পরিবেশন করি এগুলো আমাদের জানাও হবে, শেখাও হবে, বাচ্চারা শিখতে পারবে। তিনটে প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। তিনজনকে উপহার কি দেব? উপহার কি? উপহার আমার গজলের বই দিয়ে দেবো। এই তিনটে গজলের বই ফ্রি যাচ্ছে এবার। এটা আরেকটা সুযোগ। বাচ্চারা রেডি আছো? আর একটা সুযোগ, গজলের বই পেয়ে যাবে যদি উত্তর দিতে পারো। তারপর বড় ভাইদের কাছে যাব, বড় ভাইরা উত্তর দিতে পারলে তাদের হবে, আর মায়েরা উত্তর দিতে পারলে তাদের হবে। হাবিবুল ভাই তোমাকে চলে গেলে হবে না, মাইক নেট দর্শকের কাছে যেতে হবে। না না, এখন যেতে হবে, একটু মাইক নিয়ে যেতে হবে। ওই দাদা আছে, চলো এসো এসো। ঠিক আছে, ওনার কাছে যাও। ঠিক আছে যাও, ঠিক আছে যাও। কিছু বলতে হবে না, মাইক খালি ধরে ওখানে দাঁড়াও, যার কাছে যেতে বলবো তার কাছে যেতে হবে। চলে যাও। মাইকটা অফ করে দাও, মাইকটা অফ করে দাও ভাই, মাইকটা অফ করে রাখো, যখন যেতে বলবো যাবে। আচ্ছা, যারা অ্যানসার দিতে পারবেন, যারা উত্তর দিতে পারবেন হাত তুলবেন। ওখান থেকে কেউ বললে কিন্তু গজলের বই উপহার থাকবে না। এই যে বই পেয়ে গেলাম আমি, ঠিক আছে, তোমাদের কাছে আবার যাবে। যারা অ্যানসার করতে পারবে, উত্তর দিতে পারবে, হাত উঁচু করবে। এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। মনে থাকবে প্রত্যেকের জন্য, কেউ ওখান থেকে বললে উপহার তার জন্য থাকবে না। কি প্রশ্ন তোমাদের জন্য? কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবে। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বাচ্চারা রেডি আছো? প্রশ্ন করি, কোন মাইক কার কাছে? ইদ্রিস ভাই, তোমার নাম ইদ্রিস তো? তাহলে কি? আচ্ছা ঠিক আছে, ওখানে দাঁড়াও। যে হাত তুলবে, যার কাছে যেতে বলবো তার কাছে যাবে, ওখানেই দাঁড়াও। বাস, রেডি আছো সবাই? তাহলে প্রশ্ন করছি, মন দিয়ে শুনবে। যদি উল্টো পাল্টা হয়েছে, আজকের এই মাহফিল থেকে আমরা জেনে নেব ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস, ইসলামের কিছু উত্তর। ঠিক আছে? এই দেখ, ওর কাছে মাইক দিচ্ছি, এখানে দাঁড়াও। গন্ডগোল করলে হবে না, ওখানে দাঁড়াও, আমি যার কাছে যেতে বলবো তার কাছে যাবে। রেডি সবাই? চলো শোনো। প্রথম প্রশ্ন আমার ছোট দেবী তোরে, প্রথম প্রশ্ন আমার ছোট দেবী তোরে, চাচা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, চাচা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। এরা মনে মনে করছে যে প্রশ্ন করবে তেঙ্গে তেঙ্গে, ওর নাম কি, রানু মণ্ডলের বাড়ি কোথায়, এইসব প্রশ্ন। ওইসব প্রশ্ন নাই। প্রশ্নটা কি? বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর হাত তোলো দেখি কে পারবে। কে আছে? ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও ভাই, চলে যান।
ওই বাচ্চাটার কাছে মাইকটা নিয়ে যান একটু। মাশাআল্লাহ, দেখো একদম একটুখানি পুচকি পানা একটা বাচ্চা উঠেছে, ওর কাছে মাইকটা একটু দিয়ে দেন, আমি ওর সঙ্গে একটু কথা বলে নি। মানে তোমার নাম কি? কি হক? ইমাদ হক। তোমার বাড়ি? ডোমরু। আচ্ছা ঠিক আছে, বলো নবী পাকের জন্ম কোথায়? বর্ধমানে? মক্কা মদিনায়? মক্কা একটা আর মদিনা একটা, দুটোর মধ্যে কোনটা? মক্কা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? একটু কমে গেছে, আর একটু বাড়া। হ্যাঁ 60, আর একটুকুনি বাড়ালে হয়ে যাবে কোচি। ভালো করে সঠিক উত্তরটা বলো। 70। ও জানো সেই নিলাম করছে। 70। শেষ চান্স, একবার চান্স দেবো তোমাকে। নবী পাক ইন্তেকাল করেছেন কত বছর বয়সে? হয়নি। আর কে আছে? আর বলে দেবে কে আছে? দাও, আর যে আছে তাকে দাও তাড়াতাড়ি। হ্যাঁ 63, সঠিক উত্তর একদম। বলে দিয়েছে বলছি, কেউ বলিনি তো? কই মাথা হাতে বল, মাথা হাতে বল, কই মাথা হাতে বলিনি তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা নবী পাকের আব্বা মায়ের নাম কি? নাসিমুল হক। আমি আর গজল বলবো না, তুমি যাও। আমি বলেছি নবী পাকের আব্বার নাম কি? নাজিমুল হক। আব্দুল্লাহ। হ্যাঁ আব্দুল্লাহ। আর মায়ের নাম? আমিনা। হ্যাঁ, আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। হালিমা। তা নাজিমুলটা কে? মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ছোট্ট ভাইকে। ভাই মাইক নিয়ে নাও, মাইকটা নিয়ে নাও। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার আমার ছোট্ট সোনা ভাইয়ের জন্য আমার তরফ থেকে এই উপহারটা দিয়ে দাও ছোট্ট ভাইকে। মাইকটা বন্ধ করো, মাইকটা বন্ধ করো। অনেক অনেক ধন্যবাদ জানাই ওই ছোট্ট শিশুটিকে, সে অনেকটা সাহস নিয়ে এত সুন্দর উত্তর দিয়েছে। তোমরা জেনে গেছো প্রশ্নগুলো। এবার আমার বড় বড় ভাই, বেশি জন তো নেই, তারপরে আপনাদের কাছে প্রশ্ন করি। আমার ভাইরা, বাবুরা, চাচারা যারা আছে তাদের জন্য আপনারা যদি বলতে পারেন একটু হাত উঁচু করবেন, মাইকে উত্তর দিয়ে আমার কাছে থেকে আমার গজলে বইটা উপহার পেতে পারেন। চলেন আপনাদের প্রশ্ন। এবার প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবার প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়, আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা ফরজ আমার ভাইদের জন্য। নামাজ আর রোজা ফরজ, এই দুটো ফরজ আমরা সবাই জানি। তবে ইসলামে নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে, সে তিনটা কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের গোনা ঝরে যায়? এই তিনটে অ্যান্সার কেউ দিতে পারবেন? হাত উঁচু করেন একটু। নামাজ রোজা ছাড়া আর তিনটে ফরজ, সে তিনটে কি? কাবা শরীফের ভিতরে কার জন্ম, আর কোন পাথরে চুমা খেলে গোনা ঝরে যায়? এই তিনটে উত্তর কেউ আছেন বলে দেবেন? কেউ আছে ভাই? একটু দেখো, তুমি দেখো, ওই ওই হাত তুলেছে, দাও দাও। মাশাআল্লাহ, আমি অনেক খুশি হয়েছি যে একজন যুবক ছেলে। মাইকটার কাছে দাও। সত্যি কথা বলতে এখন
এই একটু একটু আস্তে করো। এখন এই যুব সমাজ আজকের এই ভাইগুলো যারা এখানে দাঁড়িয়ে আছে, আজ থেকে কিছুদিন আগের কথা এরকম মাহফিল হলে তাদের খুঁজে পাওয়া যেত, তারা বাইক নিয়ে ঘুরতে যেত বা কোথাও বসে বসে পাবজি ফ্রি ফায়ার খেলতো। কিন্তু এখন যুব সমাজ সত্যি পরিবর্তন হয়েছে, আল্লাহ ওদের আরো পরিবর্তন করুক, আল্লাহ পাক ওদের হেদায়েত দিক। আমার ভাইয়ের নামটা শুনে নেব। ভাই তোমার নাম? সুলেমান হোসেন। মাশাআল্লাহ। তোমার বাড়ি এখানে? ওই মুখটা ছেড়ে দাও, মাইকের মুখটা ছেড়ে দাও, এখানে আমার মতো করে ধরো। হ্যাঁ হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? খড়কি। খড়কি থেকে এসছো? মাশাআল্লাহ। আচ্ছা, তোমার জন্য প্রশ্ন হলো, নামাজ আর রোজা ফরজ, এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? হজ, হজ, যাকাত, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত। আর একটা একটু মনে করে বলো। নামাজ, রোজা, হজ, যাকাত। তাড়াতাড়ি বলো, সময় নেই, সময় নেই, আরো গজল গাইতে হবে, বলো তাড়াতাড়ি, বলো 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 বলো। ভুল হয় হোক বলো, ভুল হয় হোক বলো। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। কলেমা সঠিক উত্তর। ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, কলেমা। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছে, হযরতে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গুনাহ ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে, মাইক দিয়ে দাও। অনেক অনেক ভালোবাসা এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। দাদা একটু দিয়েছো এটা, এদের একটু ভাইকে দিয়ে দাও। অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইকে। শেষ প্রশ্ন আমার, এখানে যতজন আমার মা বোনেরা আছেন আপনাদের জন্য, তবে এখানকার মায়েরা সত্যি অনেক ভালো, যেহেতু এদের সঙ্গে আমার কথা হয়, এরা আমাকে বলে যে আমার গ্রামের মায়েরা এত ভালো হয়ে গেছে, বলে এখানে নাকি কারো বাড়ি টিভি নেই, এখন আর টিভি নাকি সব ভেঙে ফেলেছে। কি হাই বল ভাই, তুমি তো বলছিলে। হ্যাঁ, বলে আমাদের গ্রামে কারো বাড়ি টিভি নেই, আর রোজার মাসে নাকি মায়েরা নামাজ পড়েছে, রোজারে খালি স্বামীর পা দিয়ে পানি খেয়েছে, বলে খুব ভালো হয়ে গেছে আমার মায়েরা। তা খুব ভালো। আমার মায়েদের প্রশ্ন যারা উত্তর দিতে পারবেন একটু হাত উঁচু করবেন, ভাই যাবে, তুমি মাইকে বলে দেবে, ঠিক আছে? ওনাদের কাছে উত্তরটা শুনে দেখে। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসতে ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতে ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেবো গো মা, বলতে পারলে এর জবাব দেবো গো মা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কেউ আছেন দিয়ে দেবেন? দিলে শেষ। এই হাত তুলেছে, যাও। মাইকেল ভাই গায়ে তো জোরই নেই, একটু যাও তাড়াতাড়ি, কি সর্বনাশ বলো দিনে। হ্যাঁ তাড়াতাড়ি যাও, যে হাত তুলেছে তার কাছে নিয়ে যাও। এটাই শেষ। দাও মাইকটা একটু দিয়ে দাও। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? নবী পাকের 4 জন মেয়ে ছিলেন আর 11 জন স্ত্রী। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। 4 জন কন্যা ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? কাকে? খাদিজাকে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। এবং শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি?
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ ভাই, একটু নিয়ে যাও, এটা দিয়ে এসো কেউ। অনেক অনেক ধন্যবাদ রইল তার জন্য, এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার।